হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আগের যে ক্লাসটা এটা একটু সমস্যা হয়েছিল, কাইটা চাপলায় কাটতে গেছিলো, ব্র্যাকেটটা হয় নাই। তো ভাইয়া দেখো, আমরা এসে কয় নাম্বার ম্যাট্রিক্স ছিলাম? 17 নাম্বার ম্যাট্রিক্সটা কী ছিল ভাইয়া? লম্বা ম্যাট্রিক্স। লম্বা ম্যাট্রিক্সের কন্ডিশন কী ছিল? একটা ম্যাট্রিক্স, এর ম্যাট্রিক্সের সাথে যদি ট্রান্সপোর্ট গুণ দিই আমি, তাহলে আমার কী ভাইয়া আসবে? অবেদক ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে? এখন দেখো, এখন একটা উদাহরণ দেওয়া হচ্ছে। ট্রান্সপোর্টের শর্ত হয়েছে, দেখো কিছু কন্ডিশন আছে। এ ইন্টু এ ট্রান্সপোজ আই হইব এ ট্রান্সপোজ ইন্টু এ আই হইব এ ইনভার্স সমান এ টি ইন্টু এ ট্রান্সপোজ। এই শর্তগুলো আর কি মাইনে চলবো, বুঝতে পারছো? লম্ব ম্যাট্রিক্স। ওকে, একটা উদাহরণ দেওয়া আছে। ব্যাপার হচ্ছে আমি দুই দেখে রাখি। আচ্ছা, র্যান্ডমলি উদাহরণটা নিই। আমরা একসঙ্গে লম্ব ম্যাট্রিক্স নিয়ে পড়বো। এ উদাহরণটা কি ছিল ভাইয়া? এ সমান cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা। ওকে, তো এ ট্রান্সপোজ যদি আমি করি, এ যদি ট্রান্সপোজ করি, তাহলে কি আসতেছে? আমার সারি হয়ে যাব কি ভাইয়া? সারি হয়ে যাব কলাম cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা। গুণ করো এটার সাথে ওটা গুণ করো, তাহলে কি হইতেছে? cos স্কয়ার থিটা আর হচ্ছে sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, ঠিক আছে? আরেকটা হইতেছে মাইনাস cos থিটা ইন্টু sin থিটা প্লাস cos থিটা ইন্টু sin থিটা। ওকে ভাইয়া, পরেরটা হইতেছে মাইনাস cos থিটা ইন্টু sin থিটা প্লাস cos থিটা টু sin থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো ব্যাপারটা হচ্ছে 1 0 0 1 ইকুয়াল টু আই। তো ভাইয়া নাকি অবেদক ম্যাট্রিক্স, তা কন্ডিশন যেটা আসছিল, একটা ম্যাট্রিক্সের সাথে ওর ট্রান্সপোজ যদি আমি গুণ করি আই হইলে এটা আমরা কি বলতাম ভাইয়া? লম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এই লম্ব ম্যাট্রিক্সের তো কন্ডিশনটা মিলছে, ঠিক আছে? ওকে, ওকে 18 নম্বর যে ম্যাট্রিক্সটা আছে এটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স কি? সাপোজ একটা ম্যাট্রিক্স আছে এ, এর যদি তুমি সাপোজ স্কোয়ার করছো, স্কোয়ার করিয়া ম্যাট্রিক্সের যে বুক্তিগুলো আছে এগুলা মানে জিরো চলে আসছে, ঠিক আছে? জিরো, সবগুলো উপাদান জিরো আসছে, 0 0 0 0, তখন এটা আমরা বলতে পারি শূন্যঘাতী ম্যাট্রিক্স। সাপোজ এ কিউব করলা তখনও 0 0 আসলো, ঠিক আছে? তখনও তার মানে সাপোজ যত ঘাতের জন্য জিরোটা আসবো, এটা আমরা বলবো তত ঘাতি শূন্য ম্যাট্রিক্স। যেমন আমি ফ্রেশ খাতে দুই লিখি, এনা সব দেওয়া আছে, দেওয়া একটি বর্গ ম্যাট্রিক্স এ কে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যে এ টু দি পাওয়ার n, ঠিক আছে? n ইকুয়াল টু 0 হয়। দুইবার করলে হয়েছে 0 হয়, তাহলে টু সূচকের শূন্য মাত্রিক, তিনবার করলে 3 সূচকের শূন্য ঘাতী ম্যাট্রিক্স, 4বার করলে 4 সূচকের শূন্য ঘাতী ম্যাট্রিক্স, যেমন হয় আর কি, ঠিক আছে? তো 19 নাম্বার ব্যাপারটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ব্যাপার হচ্ছে 19 নাম্বার আমরা পড়তেছি সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স ব্যাপারটা দেখো। সিঙ্গুলার ম্যাট্রিক্স অনেক কি ভাইয়া? ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী। ওকে, দেখো সিঙ্গুলার বানামের সাথে সবচেয়ে মিল কার ভাই? সিঙ্গেল, ঠিক আছে? তো এই দুনিয়াতে সবাই কি ভাই? মিঙ্গেল। যারা যারা সিঙ্গেল আছে ওরা ব্যতিক্রম, যেমন আমার মতো ছেলেরা, ঠিক আছে? তো সবাই তো বেশি তো মিঙ্গেলই, সিঙ্গেল যারা আছে এরা হচ্ছে ব্যতিক্রম। তো এটাই হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স কি ভাই? একটা ব্যতিক্রমের ম্যাট্রিক্স। কেন ব্যতিক্রম ম্যাট্রিক্স? এইটার যে ডিটারমিনার মান আছে, ডিটারমিনার মানটাও হয়ে যায় 0। এখন আমরা জানি সাপোজ বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে বার করার ক্ষেত্রে অ্যাডজয়েন্ট অফ এ নিচে থাকে ডিটারমিনার মান। তো ডিটারমিনার মান যখন 0 হয়ে যায়, সাপোজ মনে করো সামথিং বাই 0, তার মানে কি? ব্যাপারটা অনেকটা অসংজ্ঞায়িতর মতো হয়ে যেতেছে, ঠিক আছে? সামথিং বাই 0 অসংজ্ঞায়িত বা ইনফিনিটিভ কিছু একটা, ইনফিনিটিভ ধরে নিলাম।
তার মানে কি আমি এটা বিপরীত ম্যাট্রিক্স বার করতে পারি না। তো এইটা মনে করো যে অনেক স্টার, মানে এটা অনেক আসে, ঠিক আছে। একটা ম্যাট্রিক্স দিয়ে বার করে, যদি ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে এর মান বার করো, এক্স এর মান বার করো, তার মানে কি তুমি মেনলি ডিটারমিনেন্ট নিয়ে কাজ করবা, ঠিক আছে। ওই আর কি। এটা কি ভাইয়া 7 স্টার, ঠিক আছে। এটা বলাই আছে যে ম্যাট্রিক্সের কিওয়ার্ড কি ভাইয়া, ব্যতিক্রম ম্যাট্রিক্সের মান কত, নির্ণায়কের মান 0, নির্ণায়কের মান 0 হইব, ঠিক আছে। তো অনেক সময় দেয়া থাকে যেন একটা সমীকরণ দেয়া এরকম থাকে, বলে এক্স এর মান কত, মানে ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রম ম্যাট্রিক্স হয় তাহলে এক্স এর মান কত, এগুলো পরে যখন আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো তখন পড়বো। এনা যেন বলছিলাম এই ডিটারমিনেন্টের মানটা যদি তো 0 হয়, 0 হইলে কি ভাই, মানে বিপরীত ম্যাট্রিক্স আমরা বার করতে পারবো না, ঠিক আছে। অব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে 0 নয়, মানে ব্যতিক্রম হয়েছে, মানে নির্ণায়কের মান 0 হইব, অব্যতিক্রম ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়কের মান 0 হইব না, ঠিক আছে। তো এটা হচ্ছে নর্মাল, অব্যতিক্রম ম্যাট্রিক্সে নর্মাল, এটা হচ্ছে মানে অ্যাবনর্মাল, ব্যতিক্রম তো ব্যতিক্রমী, মানে নর্মালি কোন ম্যাট্রিক্সে একটা ডিটারমিনেন্টের মান থাকে, কিন্তু কিছু ব্যতিক্রম আছে এক্সপ্রেশন যেগুলা মানে 0 হয়ে যায়। আর এক্সামের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা ব্যতিক্রমগুলা বেশি আসে, 0 ব্যতিক্রম ম্যাট্রিক্সে এগুলা এটার অ্যাপ্লাই বেশি, এমসিকিউ ক্ষেত্রে ভালো পরিমাণে আসে, ঠিক আছে। জটিল ম্যাট্রিক্স আমরা কি জানি ভাইয়া, রুটের ভিতর মানে সামথিং কিছু একটা আছে, রুটের ভিতর সামথিং কিছু থাকলে কি হয় ভাই, এটা অসংজ্ঞায়িত হয়। কিন্তু আমরা জানি যারা জটিল সংখ্যা পড়ছি এগুলাকে আই দ্বারা আমরা ডিফাইন করতে পারি, ঠিক আছে। যদি কোনো ম্যাট্রিক্সে আই কিছু থাকে তাহলে আমরা এগুলাকে জটিল ম্যাট্রিক্স বলবো। অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স, সাপোজ মনে করো জটিল সংখ্যা যারা পড়ছো, সাপোজ 5 + 2i, এটা অনুবন্ধী কি 5 - 2i, মানে ব্যাপার হয়েছে কি যেন প্রধান কর্ণ বরাবর আছে না, মানে না প্রধান কর্ণ না, মানে একটা ম্যাট্রিক্স থাকবো, তুমি সাপোজ এটা হয় না, জটিল সংখ্যা দেয়া ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে। এটা অনুবন্ধী ম্যাট্রিক্স যদি বার করো সবগুলো সেমই থাকবো, জাস্ট খালি তোমার ওই যে যেগুলা দুই মানে একটা জটিল সংখ্যা আমরা নর্মাল ফরম্যাট কি a + ib আছে না, সব সেমই থাকবো, জাস্ট এ জায়গায় a - ib হইব। যদি এরকম থাকতো a - ib হইতো তাহলে a + ib হইব, মানে খালি বিপরীত চিহ্নটা বসবো জটিল সংখ্যার আগে, এতটুকুই, আর কোনো কিছু না। ওকে, 23 নাম্বার প্রকার হচ্ছে তোমার